Today discuss about what are the rules for running Syro process অর্থাৎ Syro process চালানোর নিয়ম। আসলে আমরা যখন রিং মেশিনে Syro process রানিং করে থাকি তখন আসলে কিভাবে Syro প্রসেসটা চালানো যায়, কিভাবে চালাতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি যে ডান পাশের রবিং গাইড দিয়ে ধরুন আমরা কটন পাস করলাম এবং বাম পাশের রবিং গাইড দিয়ে পলিস্টার রবিং লাগিয়ে মেশিন চালিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে ডান পাশে ওখানে দুইটা রবিং গাইড থাকবে, একটি দিয়ে কটন এবং আরেকটি দিয়ে পলিস্টার রবিং যাবে। এভাবে চালাতে হবে। ইংলিশ ভার্সন ইজ the machine should be run by applying cotton with the right side rubbing guide and polyester rubbing left side with the left side rubbing guide. Okay, তো দেন আসি রবিং ওভারল্যাপিং হলে অর্থাৎ ডান পাশে কটন রবিং বাম পাশে অথবা বাম পাশে পলিস্টার রবিং ডান পাশে চলে গেলে সাথে সাথে উক্ত কপসটি তুলে মিক্স লোডে দিয়ে দিতে হবে। এরপর নতুন রিং ববিন দিয়ে স্পিন্ডেলটি চালাতে হবে। তো এরকম হয় যে অনেক সময় আমাদের মানে রোজটা কি যে ডান পাশের রবিং দিয়ে কটন যাবে, তো সেক্ষেত্রে ধরুন ডান পাশের রবিং গাইড দিয়ে কটন না যেয়ে পলিস্টার গেল, অথবা বাম পাশের রবিং গাইড দিয়ে পলিস্টার যাওয়ার কথা কিন্তু সেখানে গেল কটন। সেই ক্ষেত্রে সেই ভুলটা হলে সেই কপসটি সুতাযুক্ত অর্থাৎ সেই কপসটি তুলে মিক্স লোডে দিয়ে দেবো এবং কি নতুন একটি ববিন সেখানে ফিট করব। ঠিক আছে, এরপর চালিয়ে দেব। ইংলিশ ভার্সন ইজ ইফ রবিং ইজ ওভারল্যাপিং দ্য কটন rubbing on the right side is on the left side, or if the polyester rubbing on the left side is on the right side, cups should be picked up and given to the mix load. Next হচ্ছে সাইরো প্রসেস চলাকালীন সময়ে রবিং যদি ছিঁড়ে যায় তাহলে উক্ত কপসটি তুলে ফেলতে হবে, মিক্স লোডে দিয়ে দিতে হবে। অর্থাৎ সাইরো প্রসেস চলাকালীন সময়ে রিংয়ে যদি রবিং হঠাৎ করে ধরুন ছিঁড়ে গেল, রবিং টেনশন কম হলে সেক্ষেত্রে রবিং ছিঁড়ে গেল, তখন সেই চলমান যে সেই কপসটি মিক্স লোডে দিয়ে দিতে হবে, চালানো যাবে না। এরপর আসি রবিং গাইড সবসময় ক্লিন রাখতে হবে। যে রবিং গাইড দুটো থাকবে সেই রবিং গাইড সবসময় ক্লিন রাখতে হবে যাতে সেখানে ময়লা না জমে। রবিং গাইড শুড বি কিপড ক্লিন অল টাইম। এরপর আসি রিফিলিং হলে রিফিলিং করে ধরুন রিং মেশিনে রিফিলিং হয়ে গেল, তো তখন মেশিন বরাবর আমরা সাথে সাথে যাতে না করি, অর্থাৎ যদি করেও থাকি মেশিন বরাবর যদি করেও থাকি তাহলে সাথে সাথে ডপ নামিয়ে দিতে হবে এবং কি সেই কপসগুলো আবার মিক্স লোডে দিয়ে দিতে হবে, নতুন করে ডপ রানিং করতে হবে। When refilling, ডপ should be released after refilling the machine. ওকে, তো এইভাবে আমরা সাইরো প্রসেসটি চালিয়ে থাকি। কম বিষয় তো আমরা সবাই জানি। এ হচ্ছে আজকের টপিক। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।